প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নদীর চিংড়ি দিয়ে অত্যন্ত মজাদার লাউ শাকের রেসিপি তৈরি করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে সুন্দর মতো বেছে নিচ্ছি। আমরা চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা সহ আপনারা রাখতে পারেন, আমরা আজকে খোসা ছাড়িয়ে নেব। তাহলে আমাদের আর খাওয়ার সময় কোনো ঝামেলা হবে না, খোসা ছাড়াছাড়ি কোনো ঝামেলা হবে না। তাহলে আমরা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আগে। এখন আমরা রাঁধুনি দিচ্ছি, প্রথমে ধুয়ে রাঁধুনি দিচ্ছি। ধোয়া রাঁধুনি দিয়ে আমরা একটু শুকাই নিচ্ছি, মানে একটু আগুনে জ্বালাই নিচ্ছি, গরম করে নিচ্ছি। এখন আমরা সয়াবিন তেল দিয়ে রান্না করবো আজকে। সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে আমরা দিয়ে দেবো আর কি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভাজি করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে একটু ভাজি করে নিব। এখন বন্ধুরা, পেঁয়াজের ভিতরে আমরা ডাইরেক্ট চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, খোসা ছাড়ানো চিংড়িগুলো, আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন আমরা সুন্দর করে এটাকে একটু কড়া করে ভাজবো না, মিডিয়ামভাবে ভাজবো, একটু বাদামি কালার পর্যন্ত হবে সে পর্যন্ত আমরা ভাজবো। এই দেখেন বন্ধুরা, একটু বাদামি কালার হয়ে গেছে, কড়া ভাজা দরকার নাই, মিডিয়াম ভাজা। এখন আমরা আগে থেকে ধুয়ে রাখা সেই কচি লাউ শাক এবং কয়েকটি 2-3টা আলু কেটে রেখেছি, এটা আমরা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে আমরা খুন্তি দিয়ে সুন্দর করে চিংড়ি মাছের সাথে একটু মাখিয়ে নিচ্ছি, অর্থাৎ চিংড়ি মাছের সাথে মিশিয়ে দিচ্ছি ভালো মতো। এখন লবণ দিলাম পরিমাণ মতো, আপনারা লবণ দিয়ে নিতে পারেন, আর পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। আমরা লবণ আর হলুদ দিয়ে নিলাম। এখন আবার সুন্দর করে শাকগুলোকে খুন্তি দিয়ে আমরা মিশিয়ে দেব। সুন্দর করে মিশিয়ে দিয়ে আমরা ঢেকে দিব। ঢেকে দিলে বন্ধুরা কমে যাবে। এই দেখেন কমে গেছে। আমরা 5 মিনিট পরেই আমরা উঠে ফেলেছি। দেখেন কমে গেছে কত, কারণ শাক কমে যায়। এখন আবার আমরা ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, ভালো মতো আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেবো। আমরা শাকগুলোকে সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে এখন পরিমাণ মতো আমরা ঝোল দিব। যেটুক ঝোল দিতে চাই, আমরা ঝোল খেতে চাই ততটুকু ঝোল দিব। আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি ঝোল দিয়ে আবার ভালো মতো আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো মশলাপাতির সাথেও বন্ধুরা। এখন আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার উঠাচ্ছি, 5-6 মিনিট পর। দেখেন বন্ধুরা, একবারে বলগাচ্ছে বা উতরাচ্ছে। আমরা একবারে কড়া হিটে দিয়েছি। আবার অতিরিক্ত জ্বালানো যাবে না, যাতে গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে, কারণ অতিরিক্ত গলে গেলে কিন্তু টক হয়ে যায় লাউ শাক, কুমড়া শাক। এই জন্য আপনারা একবারে পরিমাণ মতো করবেন। আর আমাদের শুকিয়ে যাচ্ছে ঝোল আমাদের অনেকটাই কমে আসছে বন্ধুরা। আমরা এখন একটু চেক করে দেখব লবণ হয়েছে কি না, লবণ টবণ ঝাল ঠাল, হ্যাঁ সব ঠিক আছে। আমরা এখন নামিয়ে ফেলবো বন্ধুরা। এই যে আমরা নামাচ্ছি। এই যে আমার আব্বা হুজুর, ওই যে দেখেন লাফালাফি করতেছে, খাবে চিংড়ি মাছ, খাবো। তার একটাই কথা, চিংড়ি মাছ খাবো। সে চিংড়ি মাছের পোকা, চিংড়ি মাছ পাইলে তার আর কিছু লাগে না বন্ধুরা, সে এই চিংড়ি মাছ জায়গায় খেয়ে ফেলবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে আমাদের চিংড়ি মাছের লাউ শাক চিংড়ি মাছ বন্ধুরা, অনেক মজা হয়েছে। অবশ্যই আমাদের মতো আপনারাও ট্রাই করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, শেষ পর্যন্ত।